আজ বাংলা ভাষার এক মহান কবি, বাংলাদেশের জাতীয় কবির ৪৯তম মৃত্যুবার্ষিকী। আজকের এই দিনে সারা বাংলাদেশের মানুষ এবং বিশ্বব্যাপী যাদের মাতৃভাষা বাংলা, তাদের প্রাণের কবি, যাকে বিদ্রোহী কবি হিসেবেও অভিহিত করা হয়, কিন্তু তিনি ছিলেন মানবতার কবি, তিনি ছিলেন প্রেমের কবি, দ্রোহের কবি। কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজকের এই দিনে। স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ বিরোধী সংগ্রাম, তার আগে এবং এরপরে ৯০-এর গণ আন্দোলন এবং সম্প্রতি ১ বছর আগে দুনিয়া কাঁপানো যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে দেশে, এই প্রত্যেকটি আমাদের জাতীয় অর্জন, আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে যার গান এবং কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। আমরা তার গান গাইতে গাইতে, তার কবিতা আবৃত্তি করতে করতে আমরা রাজপথে নেমে আসতাম। আমরা নিঃশঙ্ক চিত্তে স্বৈর শাসনের ছোড়া তপ্ত বুলেটের মাঝে দাঁড়াতেও দ্বিধা করেনি, কারণ আমাদের কণ্ঠে ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান। বন্ধুরা, যখনই এদেশের মানুষ অধিকার হারা হয়, তখনই তাদেরকে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ করে অত্যাচারীর শৃঙ্খল ভাঙার প্রত্যয় জেগে উঠে যার কবিতা এবং গানে, তিনি কবি কাজী নজরুল ইসলাম। তিনি প্রবন্ধ লিখেছেন, তিনি উপন্যাস লিখেছেন, তিনি নাটক লিখেছেন, তিনি চলচ্চিত্র পরিচালনা করেছেন, কিন্তু সব কিছু ছাপিয়ে সাহিত্যের এই যে নানা দিগন্ত, সেই নানা দিগন্ত ছাপিয়ে তার প্রধান এবং মূল পরিচয় কবি কাজী নজরুল ইসলাম হিসেবেই তিনি সমধিক পরিচিত বাংলা ভাষীদের কাছে। বন্ধুরা, আজকে দেখবেন যে কবি তৎকালীন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে তার শানিত কলম চালাতে দ্বিধা করেননি, তার লেখা কবিতা, গান এবং তার সৃষ্টির মধ্যে দিয়ে যে চেতনা তিনি গোটা জাতিকে দিয়েছেন, সেই চেতনাকে ধারণ করেই আমরা আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সংগ্রাম পরিচালনা করেছেন এবং জুলাই আগস্টের আন্দোলনে যার চূড়ান্ত বহিঃপ্রকাশ হয়েছে। বন্ধুরা আমার, আমরা এখনও নানাভাবে অধিকার বঞ্চিত, আমরা নানাভাবেই এবং নানা দিক থেকেই দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীদের দিক থেকে এক ভয়ঙ্কর চক্রান্ত এবং ষড়যন্ত্রের ভেতরে আমরা বাস করছি। আমাদের যে চূড়ান্ত লক্ষ্যের জন্য আন্দোলন, গণতন্ত্র, এখনও সেটি প্রতিষ্ঠা পায়নি, তবে আমাদের বিশ্বাস অতি তাড়াতাড়ি রমজানের পূর্বেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে এদেশের ভোটাররা দীর্ঘ 15.5 বছর, 16 বছর যে ভোট দিতে পারেনি, সেই ভোট তারা দিতে পারবে। পাশাপাশি গণতন্ত্রের আরও বিভিন্ন শর্ত, এদেশের মানুষের মনে নিরাপত্তা সৃষ্টি করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং আদালতগুলো হবে অসহায় মানুষের জন্য শেষ ভরসার স্থল। আমাদের সেই রকম একটি সমাজ, উন্নততর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে এবং তার মূল প্রেরণাই হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা অমর গান, কবিতা এবং বিভিন্ন লেখনী।